আসসালামু আলাইকুম। ক্রিকেটার সাকিব আল হাসান তিনি টেস্ট এবং টি-20 থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি আমার অত্যন্ত প্রিয় একজন ক্রিকেটার, আমার প্রিয় খেলোয়াড়। তার খেলা দেখে দেখেই আমি ক্রিকেটের প্রতি আমার ভালোবাসার জন্ম নিয়েছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তর্কহীনভাবে একদম নিশ্চিতভাবেই বলা যায় তিনি সেরা ক্রিকেটার। এমনকি গোটা বিশ্বের কয়েকজন ক্রিকেটারের নাম যদি আমরা লিখতে যাই, বলতে যাই, সেই শীর্ষ কয়েকটা নামের মধ্যে সাকিব আল হাসানের নাম থাকবেই থাকবে। তো সেই মাপের একজন ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেট ইতিহাস থেকে বিদায় নিতে চলেছেন। টেস্ট এবং টি-20 তিনি আগামীতে আর খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এটা একজন ক্রিকেট ভক্ত হিসেবে অত্যন্ত বেদনাদায়ক একটা সংবাদ। কিন্তু সেই সাথে এটা ভেবে স্বস্তি পাচ্ছি যে বাংলাদেশে মাঠ থেকে, খেলার মধ্যে থেকে বিদায় ঘোষণা দেওয়ার মতো ক্রিকেটার এ যাবৎ পর্যন্ত আমরা দেখিনি খুব একটা। ক্রিকেট খেলতে খেলতে সসম্মানের সাথে বিদায় নিয়েছেন এমন ক্রিকেটার খুব কম আছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। সেই সংস্কৃতিটাই বাংলাদেশে চালু হয়নি। সাকিব আল হাসানকে দিয়ে সেই সংস্কৃতি চালু হচ্ছে। তিনি মাঠ থেকেই বিদায় নিতে চাচ্ছেন, বিষয়টা অত্যন্ত ভালো চোখে দেখছি। এই সিদ্ধান্তকে আমি সম্মানের চোখে দেখছি। একজন ক্রিকেটার হিসেবে তিনি মাঠ থেকে বিদায় নিতে চাচ্ছেন। তার সেই প্রত্যাশা আমাদের পূরণ করে দেওয়া উচিত, সেই প্রত্যাশা পূরণ করতে সাহায্য করা উচিত। সেই সাথে অবসর জীবনে, ক্রিকেট ছেড়ে দেওয়ার পরে তার অবসর জীবন যাতে ভালো কাটে, তার জীবনটা যাতে সুখের হয়, তিনি যাতে দেশের জন্য, সমাজের জন্য, জাতির জন্য ভালো কিছু করার সুযোগ পান, ভালো কিছু করতে পারেন, সেই প্রত্যাশা করছি। এবং গোটা দেশের সবার কাছে, ক্রিকেট ভক্ত যারা আছেন সবার কাছে দোয়া প্রার্থনা করছি তিনি যেন তার অবসর জীবন সুন্দরভাবে কাটাতে পারেন। সবাইকে ধন্যবাদ।